এই যে চাল কুমড়া পাতা তুলে নিয়ে এলাম, গাছের থেকে ছিঁড়ে আনলাম। বৃষ্টি, এই দেখুন মাথা ভিজে গেছে বৃষ্টির জলের মধ্যে। এটা দিয়ে বড়া বানাবো। আজকে নিরামিষ, আজ মঙ্গলবার। ছোলার ডাল বসিয়েছি এই যে এখানে, আর ভাত ফুটছে এই দেখুন। আর বাইরে পড়ছে বৃষ্টি, এই যে জানলা দিয়ে দেখুন বৃষ্টি পড়ছে। ভাবলাম কি করা যায়, নিরামিষের দিন একটু ভাবনা চিন্তা করেই রান্না করতে হয়। এই জন্য এই যে ভাবছি কি করব। এটার মধ্যে তো আর অন্য কিছু আজকে দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি চালকুমড়া পাতার বড়ার মধ্যে এর ভিতরে সর্ষে আর পেঁয়াজ দিয়ে পুরো মানে পুরটা বানাতে হয়, তারপরে ভাজা করতে হয়। কিন্তু আজকে আমি এমনি বেসন দিয়েই ভাজবো এটাকে। তো সুপ্রভাত বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়িতে সময় এখন সকাল 8:30। তো আজ ছেলের ডিউটি নেই, আজ বাড়িতেই আছে। এই জন্য আজকে রান্নাবান্না একটু দেরি করেই বসালাম। আর গতকাল রাতের থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের কুমড়োর ডোকা ভেবেছিলাম আনবো, কিন্তু মানে এতটা জঙ্গল না, যাওয়াও যায় না এদিকে। তো ভাবলাম এটাই হয়ে যাবে ডালের সঙ্গে ভাজা বড়া। তো তুলে নিয়ে এলাম, মাথা ভিজে গেছে জল পড়ে। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার ভালোই আছি। আজকের কথাগুলো কেমন খাপছাড়া করে বলছি, আসলে কথা বলতে বলতে ভিডিও করছি, কি বলছি না বলছি নিজেই বুঝতে পারছি না। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, আর এই পাশটা কতটা জঙ্গল। এই যে দেখুন, সকাল থেকে সকাল না রাতের থেকে বৃষ্টি নেমেছে। আর এই যে এতটা জঙ্গলে মিষ্টি কুমড়োর ডোগা আছে, এই জন্য যাচ্ছি না, পুরো জঙ্গল হয়ে গেছে। তো ভাতও ফুটছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো অল্প অল্প করে। তো এখন এই যে ডালটা সিটি দিই, তারপরে আবার এখন সবজি কাটবো, দেখি কি সবজি কাটা যায়। তারপরে পুজো দিব। পুজোর কাজ করতে পারিনি সকাল থেকে, তার কারণ এত বৃষ্টি পড়ছে যে আমি পুজোর কাজটা করব আমি যেতেই পারছি না। কারণ আমাদের কলটা তো বাইরে আছে, ঠাকুরের কলটা। যেই কলের থেকে আমাদের ঠাকুরের কল একদম আলাদা করা, আর সেটা বাইরে কুয়োর মানে কলের পারে। সেখানে গিয়ে যদি আমি এখন কাজ করি মানে পুরো ভিজে যাব একদম। তাই ভাবলাম একদম রান্না টান্না করে তারপরে ঠাকুরের কাজ করে স্নান করে পুজোটা দিয়ে দেবো। তো এটাই করবো, এর জন্য রান্নাটাকে আগে বসিয়ে দিয়েছি। দেখুন কেমন ধোঁয়া উঠছে না, মনে হচ্ছে না মেঘ যাচ্ছে পাশ দিয়ে। দেখুন কুমড়া পাতার বড়া বানানোর জন্য এই যে মটর ডাল নিয়ে নিয়েছি, এটাকে এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপরে বেটে নেব এটাকে, আর এটা দিয়ে বড়া বানাবো চুবিয়ে। আর ভাতও হয়ে গেছে। এখানে কিছু কাটাকুটি রেডি করে নিলাম। এখানে হচ্ছে বেগুন দিয়ে করলা, এখানে মিক্স সবজি এই যে কেটে নিয়েছি, এটাকে ধুতে হবে। আর এখন আলুর চিপস কাটবো, এই যে আলু নিয়ে নিয়েছি। এদিকে তো বড়া হচ্ছে। আরও আমি রান্নাগুলো করে নিই, তারপরে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। বন্ধুরা চালকুমড়া পাতার বড়ার জন্য এই যে সব রেডি করে নিয়েছি। আর এবারে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন বড়াগুলো ভেজে নেব। এখানে এবারে যে চালকুমড়ো পাতার বড়া করে নিচ্ছি, অনেকগুলোই রেডি করেছি। এই যে তো বড়ার একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার এই যে উল্টে দিচ্ছি আরেকটা পাশ। আর একদম লো স্টিমে ভাজা করছি, যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যায় সুন্দরভাবে, একদম মুচমুচে হবে। তাহলে এই যে এখানে আছে আরও। আর আমের চাটনি বানাবো, পাকা আমের। এখানে চিপস করব, আলুর চিপস কেটে নিয়েছি। চলুন বন্ধুরা আজ কী কী রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে গরম গরম ভাত, চাল কুমড়োর পাতার বড়া মটর ডাল দিয়ে, এখানে করেছি ছোলার ডাল। আর যেহেতু নিরামিষ, সব নিরামিষ রান্না। এখানে করেছি করলা বেগুন ভাজা। আর এখানে করেছি নিরামিষ একটা তরকারি, যেটাকে ঘ্যাট বলা হয়। এখানে বসিয়ে দিলাম এখন চাটনি। নিরামিষের দিন না অল্প অল্প করে নানান রকম রান্না করতে বেশ ভালো লাগে। আর এখানে করছি আলুর চিপস ভাজা।
এই হলো আজকের রান্না বান্না। এই যে এখন আপনাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি খেতে। ডাল দিব, সব নিয়ে এসেছি এখানে। ডাল দিব না বড়াটা দিয়ে এমনি আগে খাবা? ছোলার ডাল। ও হো, করলা ভাজা এই যে পাশের সাইডে একটু খাও। থালটা ঘুরায় নাও। করলা খেতে পছন্দই করে না একদম, তাও একটু করে দেই, তিতা খাওয়া ভালো। করলা দিয়ে খাও, তবে ডালটা দিচ্ছি। এখানে খাওয়ার দিয়ে আমি এইদিকে যাচ্ছি। এদিকে আবার বসানো আছে চিপস। চিপসটাকে নামাবো এখন। নামিয়ে এই যে আরও আছে, এগুলো ভাজতে হবে। তাড়াহুড়ো করে সবই হয়ে গেছে, শুধু চিপসটা নামালেই হয়ে যাবে। এখন বাজে 10টা। ওই যে চিপসটা নিয়ে এলাম এখন, আরও বসিয়েছি। নাও, রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে খেতে দিয়ে এখন এই যে গ্যাসটাকে ভালো করে আবার সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। এগুলো সব মাজা হয়ে গেছে বাসনগুলো, আর এখন ধুয়ে নিচ্ছি। যে গ্যাসও মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে এই বাসনগুলো সব এখানে ধুয়ে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এই যে এই দিক থেকে জলগুলো সব ঝরে পড়ে যায়। এই যে জলগুলো ঝরে যায় আর শুকিয়ে যায় এই জায়গাটাতে। এটা কিনে আমার ভীষণ সুবিধে হয়েছে, তা না হলে না ওই ডাইনিং টেবিলের মধ্যে সব রেখে দিতে হতো। ব্যাস, আমার সব ঘরের কাজ কমপ্লিট। এভাবে স্নান করে পুজো দিব। এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। ঘরটা মুছে নিয়ে তারপরে যাই। এইটা করে যাই, ওটা করে যাই, বলতে বলতে কাজই শেষ হচ্ছে না। এরপরে জামা কাপড় কতগুলো আছে, সকাল থেকে রোদে দিতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। সেগুলো রোদে দিতে হবে আমাকে, আমি ভুলেই গেছিলাম। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই জামা কাপড় রোদে দিয়ে দিই, কিন্তু আজকে সকাল থেকে মুষলধারায় বৃষ্টি। এই জন্য যে গতকালের যে ভেজা জামা কাপড় সেগুলো ভাবছি এখন একটু মেলে দিব, কারণ হাওয়াতে হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে। পুজো কমপ্লিট করে এলাম এই যে কাপড় মেলতে। কাপড়গুলো কাঁচা হয়েছে, এগুলো এখন মেলে দিই, কারণ এখন বৃষ্টিটা নেই, আপাতত বন্ধ আছে। আর চারিদিকে জল কাদা, এই যে ঘাসের মধ্যে সব কাদাতে ভরা। এদিক দিয়ে সব জল হয়ে গেছে, এই যে জল জমে গেছে। কিছুক্ষণ আগে আমি স্নান করতে যাওয়ার আগে যে জবা ফুলের ডাল এনেছিলাম আমাদের গলির মানে পাড়ার ভিতরে এক বাড়ি থেকে, সেদিন যেদিন গিয়েছিলাম আমাদের পেছনটা দেখানোর জন্য, সেদিন এনেছিলাম একটা গোলাপি থোকা জবা, এরকম পদ্ম ফুলের মতো। ওইটার ডাল চেয়ে এনেছিলাম, তো ডালগুলো সব লাগিয়ে দিলাম বাড়ির উঠোনের মধ্যে, টবের মধ্যে আপাতত। কারণ এখন জল হয়ে গেছে না, এই সব জায়গায় লাগালে এখন মরে যেতে পারে। আপাতত হোক, তারপরে পরে এনে বাগানে লাগিয়ে দেবো। তো মেলে দিই এখন কাপড়গুলো সব, নাইটিগুলো সব মেলে দিই। তো পুজো কমপ্লিট করে এখন এই যে বসে পড়েছি খেতে। আর এখন কটা বাজে? 1টা বাজে দুপুর। পুজো টুজো হয়ে গেছে আমার, কাপড়গুলো সব মেলে টেলে দিয়ে এলাম, এবারে খেতে বসলাম। আজকে তো সব নিরামিষ রান্না, সব একবারে সাজিয়ে নিয়েছি পাতের মধ্যে। এই যে থালার মধ্যেই সব নিয়ে নিয়েছি একবারে, বড়া, চিপস, এটা ঘ্যাট মানে সব সবজি দিয়ে মিক্সড সবজি, এখানে ছোলার ডাল নিয়েছি, এখানে করলা বেগুন ভাজা নিয়েছি, এখানে নিয়েছি আমের চাটনি, নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন বাজে দুপুর 2:30 বাজে, আর 2:25, আর রেডি হয়ে গেছি। এখন যাব একটু মার্কেটে যাব, এখন একটু কিছু জিনিস আনতে হবে আমার সংসারের টুকিটাকি কিছু জিনিস দরকার, গ্রোসারি জিনিস। আর ছেলেকেও নিয়ে যাচ্ছি, যেহেতু ছেলের আজকে ছুটি আছে, এই জন্য বাড়িতে আছে, একা একা যেতে ইচ্ছে করে না। আর একটু বজরংবলীর মন্দিরেও ঢুকবো, যাচ্ছি যখন পাশেই মন্দির, প্রণাম করে আসবো আসার সময়। তো এই জন্যই যাচ্ছি, রেডি হয়ে গেলাম, কারণ বিকেলের দিকে যাচ্ছি না, কারণ প্রত্যেক দিন বিকেলবেলা এত বৃষ্টি হয় না, আর বাজ পড়ে, ভীষণ ভয় লাগে। তো ভাবছিলাম যে আজকে যাবো কিনা, পরে ছেলে বললো না চলো, ওরও ছুটি যেহেতু আছে, এরপরে ওরও সময় পাবে না। তাই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো, আর বিকালের আগেই চলে আসবো। তার অবস্থা খুব খারাপ, জল কাদা,
চারিদিকে একেবারে বৃষ্টি হয়ে সারা রাত কাদা আর জল হয়ে গেছে। জল বৃষ্টিতে কত জল, তার মানে সকালের দিকে আরো জল ছিল, সকালে পুরা জল ছিল না? হ্যাঁ ব্ল্যাক নিবি? ব্ল্যাক হাই অ্যাশ কালারটা আছে না, অ্যাশ কালারটা। এই যে এটা নেব। বন্ধ হয়ে গেছে মন্দির, সকালে পুজো হয়েছে, এখন মন্দির বন্ধ আছে। প্রণাম করে নিলাম বাইরে থেকে। ওরা পদ্ম ফুল গ্যাসের জন্য লাগতেছে। প্লেন টান চালটা কোথায়? বাজার কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। বিকেল বন্ধুরা, এখন যাচ্ছি কারি পাতা আনতে। তা আপনাদের দাদাভাই সবে মাত্র ঢুকলো, আজকে এই পাশ দিয়ে এসেছে, এই যে এই পাশ দিয়ে এসেছে, বললো খিদে পেয়েছে, আজকে তো বাইরের কোনো কিছু খাওয়া যাবে না, এই জন্য আজকে ঘরেই বিকেলবেলা টিফিন বানাচ্ছি। মুড়ি ভাজা করব, আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এখন কারি পাতা দিয়ে ভাজা করব, যেহেতু বাড়িতেই কারি পাতার গাছ, প্রতিদিন ভুলে যাই, আজকে আর ভুলিনি, আর এখন বেলাও আছে, তো তুলতে এসেছি। এই হলো আমাদের কারি পাতার গাছ। এই দেখুন কত ঝাপড়া হয়েছে, কত বড় হয়েছে গাছটা, দুটো তুললেই হয়ে যাবে। কারি পাতা বেশ ভালো লাগে খেতে। দুটোই হয়ে যাবে। আমাদের বড়া ভাজা ভীষণ খাওয়া হয়, আজকেই করছি চাল কুমড়া পাতার বড়া। ও কারি পাতা কিন্তু ভালো, গ্যাস অ্যাসিড। হ্যাঁ দক্ষিণ ভারতে সব কিছু রান্নাতেই কারি পাতা দেখবা। হ্যাঁ ওইদিকে সব কারি পাতা দিয়ে করে। তো আমার কারি পাতা তোলা হয়ে গেল। এই যে পাশের বাড়ি বোনটার সঙ্গে গল্প করলাম, ওরাও নিয়ে বড়া করবে বলছে, বললাম নিয়ে যাও, এত আছে এখানে, মশা কামড়াচ্ছে।
যে আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর কারি পাতাটা আনলাম, এটা ধুতে হবে। কড়াইও বসিয়ে দিয়েছি, এখন ভাজা করব মুড়ি আর আলু। তো আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে তারপরে মুড়িটা ভাজা করব। ওই যে শুকনো লঙ্কা, কারি পাতা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। সবগুলো নিলাম না, কারণ এতটুকুতেই হয়ে যাবে। আর এই যে চায়ের কাপ রেডি করে নিয়েছি, এখানে চায়ের জলও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো চা পাতা। চা হয়ে গেছে, চা নামাবো। আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, এদিকে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। চা হয়ে গেল। আপনাদের দাদাভাই পাশের ঘরে গান ছেড়েছে বক্সের মধ্যে, এই জন্য আমি দরজাটা ভেজিয়ে দিলাম, কারণ কপিরাইট আসবে যদি গান এখানে শোনা যায়। তো আমার এই যে মুড়ি ভাজা কমপ্লিট। এই যে শুকনো লঙ্কাটাও ভেজেছি কারি পাতা দিয়ে, বেশ সুন্দর হয়েছে। এখন নিয়ে যাব বাটিতে বাটিতে বেড়ে। এই তো বন্ধু, বিকেলের টিফিন রেডি, এখন নিয়ে যাব। তো এখন সন্ধে লেগে গেছে। সন্ধেবেলা হাত পাটা ভালো করে ধুয়ে, জামা কাপড় সব ধোয়া পড়ে, গায়ে গঙ্গা জল ছিটিয়ে এখন বসে পড়েছি হনুমান চল্লিশা পাঠ করার জন্য। বন্ধুরা, এখন ওই যে সন্ধ্যের সময় আমি হনুমান চল্লিশাটা পাঠ করে এলাম, কারণ সূর্যাস্তের পরই সেটা পাঠ করতে হয়। তো সমস্ত ড্রেস পোশাক ছেড়ে, হাত পা ধুয়ে, শরীরে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে হনুমান চল্লিশাটা পাঠ করলাম। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগি, আর প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, না দিলেও লাভ সাইন দিয়ে দিই, কিন্তু কমেন্টগুলো কিন্তু আমি পড়ি আপনাদের সবার। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।